সবাই করেন না, অনেকেই করে। তখন মানে পুলিশকে আমাদেরকে প্রচুরভাবে চিৎকার করতে হয়। তার আগে দুদিন ধরে ডিউটি চলছে, কন্টিনিউয়াস রাত জাগা আছে। তো এইটুকু আপনারা কেন কোঅপারেট করেন না? পুজোর সময় আপনাদের দুর্দান্তভাবে আপনারা কোঅপারেট করেন, কিন্তু বিসর্জনের সময় কিছু কিছু জায়গায় আমরা পার্শ্ব করেই যাচ্ছি, প্লিজ এগুন, প্লিজ এগুন, মাইকিং করছি, কিন্তু আপনারা তখন একইভাবে নেচে যাচ্ছেন, কোনোভাবে ডিসিপ্লিনটা মেনটেন করছেন না। তো আপনাদের যেমন আমাদের কাছ থেকে অনেক চাহিদা রয়েছে, যেটা আমরা চেষ্টা করছি ফুলফিল করার, তো আমাদেরও এটা রয়েছে যাতে বিসর্জনের সময় বিশেষ করে আপনারা এই ডিসিপ্লিনটা মেনটেন করবেন। কারণ আমি স্পেসিফিকভাবে আরও বলছি পাওয়ার হাউস মোড়ের কথা। অনেক ঠাকুর সেটা দিয়ে যায়। দুর্গাপুজোর সময় দেখলাম, আগের বার কালী পুজোর সময় খুব একটা ভালো অভিজ্ঞতা হয়নি। ওখানে আমাদের যিনি রয়েছেন এই মুহূর্তে, উনি নিজে প্রেজেন্ট ছিলেন, উনি অ্যানাউন্স করছিলেন। তো মুখের ঘাম ছুটে গেল কাউকে এগোতে বলা, কিন্তু একটা স্টেপ এগোচ্ছে না, সামনে খালি থাকা সত্ত্বেও। তো মিটিংটা এই জন্যই ডাকা, আপনাদের অসুবিধাটা আমরা ফিল করে যাতে রেকটিফাই করবো, আপনারাও দেখবেন যাতে কিভাবে সাহায্য করবেন। তো সেই সাহায্যটা ডিসিপ্লিনের সময় আশা করি এবার অন্তত আপনারা মাথায় রাখবেন। থ্যাংক ইউ। সবাই করেন না, অনেকেই করে। তখন মানে পুলিশকে আমাদেরকে প্রচুরভাবে চিৎকার করতে হয়। তার আগে দুদিন ধরে ডিউটি চলছে, কন্টিনিউয়াস রাত জাগা আছে। তো এইটুকু আপনারা কেন কোঅপারেট করেন না? পুজোর সময় আপনাদের দুর্দান্তভাবে আপনারা কোঅপারেট করেন, কিন্তু বিসর্জনের সময় কিছু কিছু জায়গায় আমরা পার্শ্ব করেই যাচ্ছি, প্লিজ এগুন, প্লিজ এগুন, মাইকিং করছি, কিন্তু আপনারা তখন একইভাবে নেচে যাচ্ছেন, কোনোভাবে ডিসিপ্লিনটা মেনটেন করছেন না। তো আপনাদের যেমন আমাদের কাছ থেকে অনেক চাহিদা রয়েছে, যেটা আমরা চেষ্টা করছি ফুলফিল করার, তো আমাদেরও এটা রয়েছে যাতে বিসর্জনের সময় বিশেষ করে আপনারা এই ডিসিপ্লিনটা মেনটেন করবেন। কারণ আমি স্পেসিফিকভাবে আরও বলছি পাওয়ার হাউস মোড়ের কথা। অনেক ঠাকুর সেটা দিয়ে যায়। দুর্গাপুজোর সময় দেখলাম, আগের বার কালী পুজোর সময় খুব একটা ভালো অভিজ্ঞতা হয়নি। ওখানে আমাদের যিনি রয়েছেন এই মুহূর্তে, উনি নিজে প্রেজেন্ট ছিলেন, উনি অ্যানাউন্স করছিলেন। তো মুখের ঘাম ছুটে গেল কাউকে এগোতে বলা, কিন্তু একটা স্টেপ এগোচ্ছে না, সামনে খালি থাকা সত্ত্বেও। তো মিটিংটা এই জন্যই ডাকা, আপনাদের অসুবিধাটা আমরা ফিল করে যাতে রেকটিফাই করবো, আপনারাও দেখবেন যাতে কিভাবে সাহায্য করবেন। তো সেই সাহায্যটা ডিসিপ্লিনের সময় আশা করি এবার অন্তত আপনারা মাথায় রাখবেন। থ্যাংক ইউ। माननीय एडीसीपी सेंटर साहब, एसीपी सेंटर 2 साहब, माननीय थाना बड़ो सीएससी এবং এইচএমসির অফিসারবৃন্দ এবং উপস্থিত আমাদের মহেন্দ্রদা এবং রাখালদা এবং বিভিন্ন ছট পুজো, কালী পুজো এবং জগদ্ধাত্রী পুজোর যারা দায়িত্বপ্রাপ্ত যারা সভ্যবৃন্দ আছেন, আপনাদেরকে দাসনগর ট্রাফিক গার্ড হাওড়া সিটি পুলিশের পক্ষ থেকে শুভবিজয়ের আন্তরিক শুভেচ্ছা অভিনন্দন জানাই। আমরা দুর্গাপুজোর আপনাদের সঙ্গে মাননীয় গণবাবু বলেছেন যে আপনাদের কাছ থেকে সব রকম আমরা সহযোগিতা পেয়েছি এবং খুব সুন্দর দুর্গাপুজোটা ভালোভাবে পালিত হয়েছে, কোনো দুর্ঘটনা ছাড়া। এটা আমাদের কাছে গর্বের বিষয় বলে গর্ব, এবং সেটা আপনাদের জন্য। আগামী কালী পুজো, ছট পুজো এবং জগদ্ধাত্রী পুজোর সময় যে হাওড়া সিটি পুলিশের যে রুটের যে কার্নিভালের যে রুট ছিল, তাতে ড্রেনেজ ক্যানেল রোডে আপনার সাউকাটার পর থেকে, হাওড়া অঞ্চলে সাউকাটার পর থেকে ট্রেনিং শুরু হয়। তো এখান থেকে শানপুরের পর থেকে আপনার এইচআইডি পর্যন্ত এত এত গাছ মানে ঝুলেছিল, এত গাছ ডালপালা ছিল যে আমাদের অনেক সময় লেগেছিল। এবং এই এত বড় গাছ এবং ডাল এত উঁচুতে, এখানে মই অবশ্যই দরকার। আমরা যারা দেখেছেন তারা দেখবেন, আমরা দুটো বড় বুট ভেহিক্যাল, একটা 10 চাকা, একটা আপনার এলপিজি সিলিন্ডার ভোট সেই গাড়ি, এবং আর একটা 10 চাকা বুট ভেহিক্যাল, দুটো গাড়িকে আমরা দাঁড় করিয়ে একদম আমরা চলে গেছি দৌড় চলা পর্যন্ত।
ড্রেনেজ রোডের গাছগুলো সেই গাড়িতে উঠিয়ে আমরা গাছগুলোকে কাটিয়েছি। পরিস্থিতি এমনটাই হলো যে সামনে আমাদের নেতাজি বালকৃষ্ণের কার্নিভাল আসছে আর আমরা আগে আগে গাছ কাটতে কাটতে যাচ্ছি। খারাপ লেগেছে, কিন্তু আমরা চেষ্টা করেছি। আপনারা যখন বলেছেন আমরা চেষ্টা করব, এর আগে ট্রিমিংটা আমরা সময় মতো আগে থেকে যোগাযোগ করে চেষ্টা করবো আগে করার। আগামী জগদ্ধাত্রী পুজো, কালী পুজো, ছট পুজো ভালোভাবে কাটুক এই আশা রেখে আপনাদেরকে আরেকবার অগ্রিম অভিনন্দন, শুভেচ্ছা জানিয়ে আমি বক্তব্য শেষ করছি। নমস্কার। সদ্য সমাপ্ত আমাদের শারদীয়া দুর্গাপূজার ভাসান আমরা শেষ করেছি। একটা বিরাট দক্ষযজ্ঞ, যেটা কিনা আমরা সবাই সদ্য সমাপ্ত করে উঠলাম। আমি সেই শারদীয়ার শুভেচ্ছা জানাই। আর আমাদের আবার প্রস্তুতি চলছে, খুব তাড়াতাড়ি হবে আমাদের শ্যামা পূজা, ছট পূজা, জগদ্ধাত্রী পূজা। প্রতি বছর কিন্তু আমরা এই তিনটে অনুষ্ঠানের যারা অর্গানাইজার থাকেন তাদেরকে একত্রে ডেকে আমরা একটা সামগ্রিক মিটিং করে নিই। আমাদের এই প্রিপেয়ারনেস নিয়ে আমাদের সমস্যাগুলো ছোটো ছোটো যেগুলো থাকে সেগুলো বিভিন্ন ডিপার্টমেন্টের অফিসারদের নিয়ে একটুখানি আমরা পর্যালোচনা করে নিই, যাতে কিনা আমাদের সুষ্ঠুভাবে সুসম্পন্ন করতে পারি। আমাদের এবছরের কালী পূজা বা শ্যামা মায়ের পূজা হবে 20 তারিখ, 20 অক্টোবর। ভাসানের ডেট নিয়ে আমাকে অনেকে যোগাযোগ করেছেন। ভাসানের ডেট ফিক্সড হয়েছে 21, 22 এবং 23। নোট করে রাখবেন, যারা আমাকে অনেকে মেসেজ করেছে যে স্যার কালী পূজার ভাসান কবে হবে। তো ভাসান হবে আমাদের 21, 22 এবং 23। 23-এর মধ্যে কিন্তু শেষ করতে হবে। ছট পূজা হচ্ছে আমাদের 27 তারিখে বিকালবেলা এবং 28 তারিখ আমাদের আর্লি মর্নিং সকালবেলা। ছট পূজা আমাদের একটা ঘাটেই হয়, আমাদের সিটিআই ঘাটে, এবং না আর কোনা ঘাটে হয়, সেটা স্বল্প পরিসরে। আর বোধহয় সামান্য একটা হয় আমাদের স্থানের ঘাট যেটা আছে এইখানে। কিন্তু সবচেয়ে বড় আকারে হয় যেটা, সেটা হচ্ছে আমার সিটিআইয়ের মধ্যে যে পুকুর আছে সেই সিটিআই ওই পুকুরে আমাদের বেশ বৃহৎ আকারে হয়, এবং অর্গানাইজার হিসেবে এরা থাকেন মনোজবাবু এবং তার লোকজন থাকেন। এরপর আসছে আমাদের জগদ্ধাত্রী পূজা। এবং জগদ্ধাত্রী পূজা আমাদের এখানে খুব বড় করে না হলেও সমস্যাটি বেশ বড় করে করে। আমাদের পিছনে ওদিকেও করে, আমাদের এই রোডেও করে, মহেন্দ্রবাবুর বাড়ির দিকটাতে করে। যাই হোক, আমি দেখেছি খুব শান্তিপূর্ণভাবে মা জগদ্ধাত্রীর পূজা হয়। আমাদের শিয়ালডাঙ্গাতেও হয়, এবং একটাতে বোধ হয় গয়না পরানো হয় যতদূর আমার মনে হয়, তাই তো আছে, তাই তো? আমি কিন্তু সেদিন সেখানে কিন্তু আর্মস গার্ড দিই, আমি কিন্তু সেটা আমার মনে আছে, এবং আমি কিন্তু আর্মস গার্ড দিই, শুধু খালি হাতে গার্ড দিই না। তো আপনারা একটা এর জন্য আগে থেকে একটা দরখাস্ত করবেন আমার কাছে, সাহেবদের অ্যাপ্রুভ নিয়ে কিন্তু আমি আর্মস গার্ডের ব্যবস্থা করব। তো আমার সাধ্যমতো চেষ্টা করব আপনাদেরকে সিকিউরিটি প্রোভাইড করবার জন্য, যাতে কিনা নির্বিঘ্নে বিনা কোনো প্রবলেমে আমার এই সমস্ত 3টে প্রোগ্রাম, মেজর প্রোগ্রাম, প্রত্যেকের বেশ বড় প্রোগ্রাম, আন্তরিক প্রোগ্রাম যাতে সুসম্পন্ন হয় সেটা আমি খেয়াল রাখবো, এই আমার বলার। আর সত্যিকারের কথা, দাসনগরের যা পরিস্থিতি, উৎসব অনুষ্ঠান, মহরম, ঈদ, দোল, দুর্গাপূজা, প্রত্যেকটা অনুষ্ঠান, ছট পূজা, যা যা অনুষ্ঠান এত সুন্দরভাবে হয়। আমাদের এই যে সমন্বয় কমিটি, আমরা প্রতিবার মিটিং করি, আমাদের সমন্বয় কমিটিতে যারা আছেন তারা কিন্তু ভীষণভাবে অ্যাক্টিভলি সবাইকে সাহায্যের হাত বাড়িয়ে দিয়ে থাকেন। তেমনিভাবে উল্টো দিক দিয়ে আপনাদের কাছ থেকে যারা অর্গানাইজার আছেন তাদের কাছ থেকে কিন্তু আমি এই সহযোগিতার হাত বাড়ানোর আশা করব। কারণ আমরা যে কোটি কয়েক প্রশাসনের লোক এই থানা চালাই, তার তুলনায় আপনাদের জনসংখ্যা বিশাল। সেখানে কিন্তু আমাদের এই আপনাদের কোঅপারেশন ছাড়া কিন্তু এত বড় ইভেন্ট সুসম্পন্ন করা মুশকিল। আশা করব আপনারা সেই সহযোগিতা করবেন, আইনের প্রথা যে সমস্ত আছে সেগুলো মেনে চলবেন, আতশবাজি শব্দ যে সমস্ত বিধিনিষেধ আছে মাননীয় আদালতের, সেগুলো আপনারা মান্য করবেন, পুলিশকে সহযোগিতা করবেন। এর বাইরে বিশেষ কিছু বলার নেই। অগ্রিম শুভেচ্ছা জানাই এবং সবাই ভালো থাকুন। নমস্কার। এগুলো আমাদের একটু সময় নিয়েই বলতে হবে, কারণ কালী পুজো আমাদের কাছে একটা অন্য মাত্রা নিয়ে আসে। কারণ দুর্গাপূজা যেমন
আরাধনা হয় বৃহৎ আকারে, কালী পূজা অতটা না হলেও কালী পূজার সংখ্যা কিন্তু আমাদের থানায় কম নেই। কিন্তু কালী পুজোর সময় আমরা যেটা করি সেটা হচ্ছে শক্তির আরাধনা, তো আমরা নিজেদের শক্তি প্রদর্শন করার চেষ্টা করি। বাজি ফোটায় আগুন নিয়ে এ করি, ইলেকট্রিকের অনেক বেশি খেলনা থাকে, মানে লাইটিং থাকে, এগুলো থাকে। আমাদের কিন্তু এই শ্যামা পুজোর সময়টা কিন্তু কালী পুজোর সময়টা কিন্তু অনেক বেশি সচেতন থাকতে হবে। কারণ আমরা ওই সময় কালী পুজো এবং দিওয়ালির যে প্রোগ্রামটা থাকে প্রচুর পরিমাণে আমরা আতশবাজি আর যে সমস্ত গ্রিন বাজি যেগুলো আমরা ব্যবহার করি বিনোদনের জন্য, সেটা কিন্তু আমাদের কাছে একটা অন্য মাত্রা নিয়ে আসে। একটা সতর্কতামূলক সংকেত আমাদের কিন্তু মাথায় রাখতে হবে। আমাদের এখানে WBCSPL, CSC এবং আমাদের ফায়ার অফিসাররা আছে, আপনাদের মানে গাইড করবে। কিন্তু আমার যতটুকু দায়িত্ব সেটা কিন্তু আপনাদের মনে করিয়ে দিচ্ছি। আর একটা ব্যাপার সবসময় বলি, এবার দুর্গাপুজো কিন্তু আমাদের সামগ্রিক দাসনগরে এত শান্তিপূর্ণ সুসম্পন্ন হয়েছে, আমি কৃতজ্ঞতা প্রকাশ করছি সমগ্র দাসনগরবাসীর কাছে। কারণ মহেন্দ্রবাবু আছেন এবং আমার সাহেবরা আছেন, সবাই খুব ভালোভাবে এবছরের পুজোটা উদ্বোধন থেকে একদম বিসর্জন পর্যন্ত একটা কোথাও কোনো রকম কোনো সমস্যা ক্রিয়েট হয়নি। আমার বিগত 2 বছরের তুলনায় এবছরে কিন্তু সবচেয়ে বেশি শান্তিপূর্ণভাবে দুর্গাপূজা হয়েছে। তো যারা আমাদের শ্যামা পূজা অর্গানাইজার আছেন, আমি আমার থানার তরফ থেকে, আমার প্রশাসনের তরফ থেকে অ্যাপিল রাখবো, দাসনগরে এই যে ধারাবাহিকতা, যে সম্মান, যে ঐতিহ্য তৈরি হচ্ছে, এটা যেন আপনারা অক্ষুণ্ণ রাখবেন। আমরা কালী পুজোর সময় আমরা একটুখানি বিকারগ্রস্ত বেশি হই, আমরা সুরাপান করি, নিশ্চয়ই করব, আনন্দ উপভোগ করবো। সেটা যেন কখনোই মাত্রা ছাড়িয়ে কোনো অপকর্মের কারণ না হয়, কোনো রকম কোনো মানুষের হয়রানির কারণ না হয়, কোনো কারণবশত যেন কোনো সেটা অঘটন না ঘটে, একটু মাথায় রাখবেন, আমি আপনাদের কাছে অনুরোধ করব। এই গেল শ্যামা পূজা, কালী বা আমাদের দিওয়ালি। সেটা বিরোধিতা করার ক্ষমতা আমার নেই, কারণ যেহেতু এটা সরকার অনুমোদিত এবং এটা আইন সিদ্ধ। তবে আমার মনে হয় কোনো চাল কিংবা কোনো ডালে তলায় লেখা থাকে না যে এটা নেওয়া আপনার স্বাস্থ্যের পক্ষে ক্ষতিকর। এমন একটা জিনিস যেটার উপরে লেখা থাকে এটা নেওয়া স্বাস্থ্যের পক্ষে ক্ষতিকর। সুতরাং আমি বলবো, বিক্রি হলেও আমরা যদি প্রত্যেকেই ওটাকে না নিতে পারি, তার থেকে সব থেকে ভালো জিনিস কিছু আর হতে পারে না। আইন সিদ্ধ, নিশ্চয়ই বিক্রি হচ্ছে, সরকার ট্যাক্স পাচ্ছেন, এটা একদম স্বীকৃত ব্যাপার, সামাজিক ব্যাপার, এটা গণতান্ত্রিক দেশের অধিকার। কিন্তু যদি কোনো জিনিসের তলায় লেখা থাকে যে এটা নেওয়া স্বাস্থ্যের পক্ষে ক্ষতিকর, আমি একজন সচেতন নাগরিক হিসেবে আমি যেমন নিজে তার থেকে দূরে থাকবো এবং আরেকটা নাগরিককেও আমি অনুরোধ করব যে তার থেকে দূরে থাকা। কারণ যেটা আমার স্বাস্থ্যের পক্ষে ক্ষতিকর সেটার জন্য কখনোই আমি উদাত্ত কণ্ঠে বলতে পারি না আপনি একটু নিন কি বেশি নিন। আমি বলবো নেবেন, তাতে মনে হয় আমাদের সকলের ভালো। আর আমার খুব খারাপ লাগে, আমি সেদিনই কলকাতা থেকে ফিরছিলাম, আমার গাড়িটা ঠিক হেস্টিংসে দাঁড় করানো হলো, যিনি ট্রাফিক ইন্সপেক্টর ছিলেন তিনি এগিয়ে এলেন, আমার ড্রাইভারটার মুখে একটা লাগালেন, তুমি ভাই তোমার মুখে সোয়ারটা দাও, তার ভেতরে স্মেলটা আছে কিনা। স্বাভাবিকভাবে আমার ড্রাইভার তাকে তার স্মেলটা দিল এবং তিনি সঙ্গে সঙ্গে বললেন থ্যাংক ইউ, আপনি আসতে পারেন। তাহলে একদিকে দেখুন, আপনি একজন মানে সরকারি সিদ্ধ জিনিস সেগুলো নিয়ে আসছেন, কিন্তু তা সত্ত্বেও যিনি ড্রাইভ করছেন তাকে কিন্তু পুলিশ অফিসার দেখে নিচ্ছেন তিনি এইটার দ্বারা কোনোভাবে যুক্ত কিনা। তাহলে এই জিনিসটা নিয়ে যদি আমি রাস্তায় চলি, একটা ট্রেন ছুটছে, আমরা বগিতে বসে আছি, কিন্তু ওই একটি মানুষ জেগে আছে, আর হাজার হাজার ধর্মপ্রাণ যিনি বিশ্বাস করেন, ধর্মকে নাও করতে পারেন, কোন রাজনৈতিক দলের কিচ্ছু যায় আসে না, সেই রাজধানী এক্সপ্রেসের একটি ড্রাইভার, সে কিন্তু সদা সতর্ক সবাইকে গন্তব্যস্থলে পৌঁছে দিতে হবে। স্বাভাবিকভাবেই আমি আহত সভা, অবশ্যই এই সভা যিনি আহ্বায়ক দাসনগর থানার অফিসার ইনচার্জ জনাব আবু হাসান সাহেব এবং মঞ্চে উপবিষ্ট আছেন হাওড়া সিটি পুলিশের অত্যন্ত দক্ষ অফিসার্স যারা আমাদের সাথে
বেশ কয়েক বছর কর্মসূত্রে আমাদের সাথে সম্পৃক্ত নিবিড়ভাবে। তার মধ্যে অন্যতম এডিসিপি সম্মানীয় বিদ্যুৎ তরফদার মহোদয় আছেন, সম্মানীয় এসিপি 2 তুষারকান্তি পাঠক মহোদয় রয়েছেন, ফায়ার ব্রিগেডের অফিসার রয়েছেন, সিএসসি, ডাব্লিউবিএসিবি। সর্বোপরি আমার সামনে আপনারা যারা উপবিষ্ট আছেন, যাদের না হলে, যাদের উপস্থিতি ছাড়া কোনো সভা, বিশেষ করে এই কালী পুজো, জগদ্ধাত্রী পুজো এবং ছট পুজো সম্পন্ন করা বা ভাবা সম্ভব নয়। কারণ আপনারাই হচ্ছেন প্রধান। স্বাভাবিকভাবেই সিটি পুলিশ প্রত্যেকটি ধর্মীয় সামাজিক অনুষ্ঠান, সরকারের ঘোষিত কর্মসূচিকে সামনে রেখে পুলিশ পাবলিক রিলেশনশিপ যেটা থাকে, সমন্বয়ের মধ্যে দিয়ে আমাদের প্রত্যেকটি অনুষ্ঠান যাতে সর্বাঙ্গ সুন্দরভাবে সম্পন্ন হয় তার প্রচেষ্টা তারা চালায়। তাই আমি প্রথমে আমাদের কয়েকদিন আগেই, এবারে একটু তাড়াতাড়ি হয়েছে, আমাদের দুর্গোৎসব কেটেছে। আমি অবশ্যই বিজয়া প্রীতি শুভেচ্ছা অভিনন্দন, আমার থেকে যারা বয়স্ক তাদেরকে আমি প্রণাম জানাই, সমবয়স্কদের শুভেচ্ছা জানাই, ছোটদের ভালোবাসা জানাই। ঠিক দুর্গোৎসবের সাথে সাথে আবার আমাদের কাছে শক্তির দেবতা মা কালীর আরাধনা, তারপরে সূর্যদেবের পুজো, ছট পুজো, তার সাথে সাথে মা জগদ্ধাত্রী। স্বাভাবিকভাবেই